আমি চাই তোমরা সবাই এই স্ক্রিনের ছবি তুলে নাও। এই কথাগুলো তোমাদের মন মস্তিষ্কে গেঁথে যাওয়া উচিত। কোনো চ্যানেল দেখাক বা না দেখাক, তোমরা গোটা দুনিয়াকে এটা দেখাও। প্রতি বছর কত টন কার্বন ডাই অক্সাইড কম করে নেবে যদি শুধু একটি গাড়িও কম ব্যবহার করে নাও তো? ইভিতে গেলে 2.4 টনেরও কম হবে সাশ্রয়। বিমানে কম চড়ো, তবুও কতটাই বা বাঁচবে? কারণ আমাদের সংস্কৃতি তো এমন, যেখানে বাড়ি মানে বাসা আর বাসা মানে ডিম পাড়া। আমি যখন এটা বলি তখন এমন এমন কিছু সুরমা এসে বলে এই লোকটা হিন্দুদের সংখ্যা কমাচ্ছে। ভাই, এটা হিন্দু মুসলিমের বিষয় না। পৃথিবী যদি না বাঁচে তাহলে হিন্দু মুসলিম করে কি করবে? যখন এই মাটিতে মানব প্রজাতি থাকবে না তখন করে নিও হিন্দু মুসলিম। আর কেউ বলছে না যে বাচ্চা নেওয়া যাবে না। আমারও বাচ্চা খুব ভালো লাগে, কিন্তু সেখানে কি লেখা আছে? 1 fewer child, মানে একটা যদি আছে দ্বিতীয়টার দরকার নেই বাবা। যেদিন তোমরা সংখ্যায় এত থাকবে আর তোমাদের সত্য বলা হলে তোমাদের খারাপ লাগবে না, তখন সব চ্যানেল, সব খবরের কাগজ বাধ্য হয়ে এটা দেখাবে প্রাইম টাইমে। আজ তারা দেখায় না কারণ সাধারণ মানুষকে এটা দেখালে সে চ্যানেল পাল্টে দেবে, কারণ এতে তার সুবিধা ও স্বার্থে আঘাত লাগে। যার জীবন মিথ্যায় চলছে তার কাছে সত্য কোনো সম্মানের নয়, বিপদের বিষয়। যার ঘরে উপনিষদ, গীতা আসতে শুরু করে তার মধ্যে সত্যকে সম্মান করার যোগ্যতা জেগে ওঠে। সত্য কোনো ছোটখাটো জিনিস না, ওটা অনেক ভারী। সবাই সত্যকে সম্মান করতে পারে না। বোঝা যাচ্ছে তো মিডিয়া এই ইস্যুটা তোলে না কেন? কারণ আমি তোমাদের সামনে এই ইস্যুটা তুলতে পারছি শুধুমাত্র এজন্য যে সর্বপ্রথম আমি কোনো ক্লাইমেট অ্যাক্টিভিস্ট নই। আমি তোমাদের গীতা শেখানো একজন শিক্ষক। আমি যদি তোমাদের আগে গীতা না শেখাতাম তাহলে তোমরা আমার এই কথাগুলো শুনতেই পারতে না।